আজকের আমি আপনাদের বিহারের বিখ্যাত ঠেকুয়া বানিয়ে দেখাবো। আর এই ঠেকুয়াটা দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে, সুন্দর খেতে হবে। তবে এটা একটু অন্যরকমভাবেই বানানো। আপনারা যদি আমার এই পদ্ধতিটা মানে ফলো করে বানান তাহলে দেখতে পাবেন একটু অন্য রকমের আর খেতেও দুর্দান্ত। তো সেজন্য প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার জন্য একটা বড় বাটি নিয়েছি আর ওর মধ্যে আমি গমের আটা এখানে 1 কাপ মানে 120 ml কাপ, ওই কাপ মেপে 1 কাপ নিলাম। আর ওর অর্ধেকটা দেব আমি ময়দা দিয়ে দেবো 1/2 কাপ। আর ওই কাপ মেপে 1/3 কাপ নেব সুজি, মানে হাফের একটু কম, 1/2 কাপের কম একটু সুজি নিলাম। তারপরে কাজু আর আমন্ড বাদাম কুচি বেশ কিছুটা নিয়ে নিলাম, এতে মুখে পড়লে ভালো লাগবে। আর ড্রাই কোকোনাট নিয়েছি 1/2 কাপ। তো এরপরে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেহেতু মিষ্টি জিনিস একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণটা একটু পড়লে টেস্টটা আরও বেড়ে যাবে। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ আন্দাজ করে প্রথমে তেল নিলাম, সাদা সয়াবিন অয়েল, তারপরে দিয়ে একটু সুন্দর করে ময়ান করে নেব, তাহলে ঠেকুয়াগুলো খুব খাস্তা হবে আর মুচমুচে। আরও 1 চামচ দিয়ে দিলাম, মোট 3 চামচ আমার সয়াবিন অয়েল লেগেছে। দিয়ে খুব সুন্দর করে আমি ময়ান করে নিচ্ছি দেখুন। আর এটা খুব সুন্দর করে দিলে, যত সুন্দরভাবে এই ময়ানটা করা যাবে তত সুন্দর এটা মানে হবে। তো ময়ানটা দেখেই বুঝতেই পারলেন, মুঠো মারলে জমাট বেঁধে যাবে, তারপর ছেড়ে যাবে। এবার বলে রাখি, অনেকে এটা চিনি দিয়ে বানায়, আমি এখানে যে খেজুরের গুড় এখন শীতকালে উঠেছে, তো এই গুড় দিয়ে বানাচ্ছি। তার জন্য গুড় পরিমাণ মতো নিয়ে নেব। মিষ্টিটা আপনারা বুঝেই দিয়ে দেবেন যে যতটা মোটামুটি আমি এখানে একটা মানে গুড়ের তার অর্ধেকের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর তারপর ওটা ভালো করে মিশিয়ে নেব ওই উপকরণের সঙ্গে, শুকনো উপকরণে। আর চিনি দেবো এখানে 2 চামচ মতো। আমার চামচটা দেখতেই পেলেন, সেরেলাকের চামচ। তো চিনিটা শুকনো চিনি, যেমন নর্মাল চিনি সেটাই দিলাম। ঠেকুয়াতে চিনি একটু দানা দানা দেখা যায়, তো সেই জন্য দিয়ে দিলাম। আর একটুখানি মৌরি হাতে একটুখানি এইভাবে ঘষে বা ক্রাশ করে দিয়ে দিলাম, ব্যাস। এরপরে খুব সুন্দর করে সব উপকরণগুলো হাত দিয়ে এইভাবে খুব সুন্দর করে মেখে নিলাম। এবার আমি জল দিয়ে মাখবো। জল আমি 1/2 কাপ নিয়েছি, কিন্তু অতটা লাগবে না। তো অল্প অল্প কিন্তু জল দেবো, যেহেতু এর মধ্যে চিনি টিনি রয়েছে না, জল বেশি লাগে না। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিলাম দেখুন। জল আমার রয়েও গিয়েছে, আমার মোটামুটি 3 চামচ মতোই জল লেগেছে, খুব বেশি লাগেনি কিন্তু। তো তারপর এরকম শক্ত করে মেখে নিলাম। এরপরে কি করব, হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে আবার একটু লম্বা শেপে করে, আর এইভাবে একটা ছুরির সাহায্যে এইভাবে পাতা মতো করে কাটিং করে নিচ্ছি। আপনারা যে যেমন পারবেন সেইভাবে কিন্তু কাটিং করে নেবেন। খুব অনেকে গোল করেও এইভাবে কাট করে নেয়, তো আমি মোটামুটি এইভাবে করেছি। সবগুলো একইভাবেই কিন্তু আমি ঠেকুয়াগুলো বানিয়ে নিচ্ছি দেখুন। সবগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একদম লোতে করে দেবো। তারপরে এই ঠেকুয়াগুলো একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দেব। দিয়ে উল্টে পাল্টে মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে ধরে কিন্তু এটা ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে কী হয়, ভেতরটা ঠিকঠাকভাবে হবে, তাহলেই মানে মুচমুচে খাস্তা হবে। তো ওই জন্য একটু সময় ধরে এই কাজটা করতে হবে, খুব তাড়াতাড়ি এটা করলে হবে না। তো আমার দেখেই বুঝতেই পারলেন কালারটা খুব সুন্দর চলে এসছে। আমার মোটামুটি এই ঠেকুয়া এই ব্যাচটা ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি একটা একটা করে আমি মোটামুটি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই একইভাবে বাকি সবগুলোই কিন্তু ঠেকুয়া আমি এই একইভাবে একটু সময় ধরে ভেজে নেব। মোটামুটি 7-8 মিনিট করে সময় লাগবে। হ্যাঁ, তো মোটামুটি সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর দেখতে হয়েছে। তো মোটামুটি আপনারা পারলে এইভাবে, আর কতটা খাস্তা হয়েছে সেটাও আপনারা ভেঙে দেখালাম, দেখেই বুঝতেই পারলেন কতটা খাস্তা হয়েছে। তো আপনারা এইভাবেই কিন্তু একবার
গুড় দিয়ে, শীতকাল গুড় অ্যাভেলেবেল, তো এইভাবে গুড় দিয়েও বাড়িতে একবার ঠেকুয়া বানিয়ে দেখতেই পারেন। খুব সুন্দর খেতে, খুব সুন্দর। চিনি দিয়ে তো বানান, কিন্তু একবার গুড় দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। খেতে এত সুন্দর হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই দেখবেন ভিডিওটা, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর প্লিজ আমার প্রত্যেকটা রেসিপি আপনারা দেখবেন, কারণ আপনারা যদি আমার রেসিপিগুলো দেখেন তো আমার খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।